পাচারকারীদের জন্য, এই পাচারের পক্ষে এই মাফিয়ারা ক্ষমতা দখল করে কেবলমাত্র বাংলাদেশের সম্পদ পাচার করে তারা সন্তুষ্ট নয়। বাংলাদেশের অধিকারের যে সংস্কৃতি, বাংলাদেশের মানুষের ন্যায় নীতির যে পথ, বাংলাদেশের মানুষের প্রতিবাদের যে স্পৃহা, তার সমস্ত কিছুকে ভেতর থেকে ধ্বংস করে দিয়ে এই দেশটিকে অন্যের দাসত্বে, অন্যের দালালিতে নিমজ্জিত করার একটা ষড়যন্ত্র চক্রান্ত তারা শুরু করেছে। এই চক্রান্তের বিরুদ্ধে, এই মাফিয়াদের বিরুদ্ধে, এই লুটপাটের বিরুদ্ধে আজকের যে লড়াই, সে লড়াই এই আইন বদলের লড়াই, এই রাজনৈতিক সংস্কৃতি বদলের লড়াই এবং এই সরকারকে বদলের লড়াই। এই সরকার, এই আইন কানুন, এই সংস্কৃতি, এই রাজনৈতিক মাফিয়া তন্ত্র এর থেকে মুক্ত করার জন্য গণতন্ত্র মঞ্চ তার সীমিত স্বার্থ নিয়ে অসীম সাহস দিয়ে বাংলাদেশের মানুষের সামনে মুখ চিতিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা গণতন্ত্র মঞ্চকে শক্তিশালী করার ভেতর দিয়ে বাংলাদেশের মুক্তিকে ত্বরান্বিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। সকল মানুষের বিজয় অনিবার্য যদি মানুষ তার লড়াইটা করে। আজকের বিক্ষোভ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট, অর্থ পাচার, অর্থাৎ সারা দেশে যে চুরি ডাকাতির একটা উৎসব চলছে, তার প্রতিবাদে আজকে আমরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছি। তার পূর্বে এই সমাবেশের সংগ্রামী সভাপতি, নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা এবং এই সমাবেশ যারা শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই দেশে একটা সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতা দখল করে রেখেছে এবং এই ক্ষমতা দখলের উদ্দেশ্য কি, কেন তারা মরিয়া, কেন অনেক লোকেরা বিশেষত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মরিয়া, সেইটা এই সব বিষয়গুলোর দিকে তাকালে বুঝবেন। যে যেখানে আছে পুকুর চুরি, সাগর চুরি, নদী চুরির মতো করে সব লুটে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ে, সিন্ডিকেট থামানো যায় না। সিন্ডিকেট আসলে কারা? এই যে এসালম কোম্পানি, এই এসালম এক ব্যাংক থেকে 30,000 কোটি টাকা নিয়ে যায়। এই এসালম $1 বিলিয়ন উপরে বিদেশে টাকা পাচার করে, কিন্তু এই সর্বতোদের প্রতিকার হয়। এমনকি কোর্টে গেলে সর্বোচ্চ কোর্ট বলে দেয় তারা এই বিষয়ে তদন্তের জন্য কোন নির্দেশনা দেবে না। এই এসালম কোম্পানি এখন পুরো খাদ্যের বাজারে 1 নম্বর, সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। 5টা কোম্পানি সিন্ডিকেট তৈরি করেছে,
এখন সিন্ডিকেটের মাথা হয়েছে যে চালক, এরা সরকারের ছায়া তলে আছে এবং এই সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারলেই এইভাবে লুটপাট, প্রতিদিন আপনার আমার পকেট থেকে টাকা হাতিয়ে নাও। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, ইউক্রেনে যুদ্ধ লেগেছে, কিংবা কোভিড হয়েছে, এইসব বলে বলে প্রতিদিন দাম বাড়ায় এবং আপনার আমার পকেট হাতিয়ে নেয়, আমাদের সর্বশান্ত করে। আর দাম যদি 200 টাকা বাড়ে, মাঝে মধ্যে আবার 20 টাকা কমায়। 100 থেকে প্রায় 200 টাকা উঠেছিল না, তারপর 180 টাকা হলো। এই যে দাম তো কমেছে, এদিকে 80 টাকা দিয়ে আপনার পকেট থেকে নিয়ে গেল, ওইটাকে প্রতিষ্ঠা করে ফেললো, তার আর কোন হিসেব থাকে না। এই হচ্ছে একটা চচ্চড়ি সরকার, সারাদিন মানুষের সাথে প্রতারণা করছে। এই যে 1,45,000 কোটি টাকা ব্যাংকের খেলাপি, একটু আগে হাসপাত কাইম ভাই বললেন যে আরো কত কায়দা কানুন করে এই খেলাপি ঋণগুলো লুকিয়ে ধরা হচ্ছে। খেলাপি ঋণ 3 থেকে 4 লক্ষ কোটি টাকা, এইসব নিয়ে মোটামুটি বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা আর ফেরত আসবে না, অন্তত প্রায় 1 লক্ষ কোটি টাকার ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। আর এইসব প্রকল্প দেখেন না, মেগা প্রকল্প, মেগা লুটপাটের জায়গা, এবং এইসব লুটপাটের টাকা বিদেশে পাচার